হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করেছি। দেখতেই পাচ্ছ আমার মুখটা একদম হাড়ির মতো হয়ে আছে, মনে হচ্ছে আমি অনেক রাগ করে আছি, কিন্তু একদমই না। সবে সবে ঘুম থেকে উঠলাম তো ওই জন্যই এরকম লাগছে। যাই হোক, কাজকর্ম করে নিই, আর কি করব। সকালবেলা ঘুম থেকে উঠেই তো ঝাঁটা বারণ সবকিছু হাতে নিতে হয়। মেয়েদের কাজই এই, মানে সংসারের কাজ করতেই হবে, বাড়ির বউদের বিশেষ করে। তো যাই হোক, এইখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে ঘুম থেকে উঠতে না অনেকটাই লেট হয়ে গেছে। লেট হলেও যদিও আমি রাতের বেলা, মানে আগের দিন রাতে সবকিছু কাজকর্ম করে রাখি, রান্নাঘরের বাসি কাজ যেগুলো থাকে, ঘর মোছা, বাসন মাজা, এগুলো সবকিছু আমি আগের দিন রাতে কমপ্লিট করে রাখি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে ব্যাস রান্নার দিকে চলে যাই। ওই জন্য কোনো প্রবলেম হয় না। আর উঠোনটা আমার শাশুড়ি মাই ঝাড় দেয়, যে জন্য আমার অনেকটা হেল্প হয়ে যায়, অনেকটাই আর কি চাপটা কমে যায়। তো যাই হোক, এইখানে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছিলাম যে সকালের কাজগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেশ হয়ে সব কাজকর্ম করে এখানে কোটা বাছা কমপ্লিট করে নিয়েছি। আজকে রান্না করব উচ্ছে দিয়ে আলু দিয়ে বাটা মাছের তরকারি। আর ওইদিকে কিছুটা টমেটো ছিল, অনেক আগে মানে বাজার থেকে এনেছিল, তা ফ্রিজে ছিল, সেগুলোই বের করে নিয়ে এসেছি। তো টমেটো দিয়ে চাটনি করব। আর ওইদিকে ভেন্ডিটা ভাজা করেছি, দেখতেই পেলে। ভাতও প্রায় হয়ে গেছে। এইদিকে আমার চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে। আর শাশুড়ি মা দিয়ে গেছিল পাট শাকের ঝোল। পাট শাকের ঝোলটা আমার খুবই পছন্দের, আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে আমার তরকারিও প্রায় হয়ে গেছে, আর রান্নাঘরের এই হাল। সব কাজকর্ম কমপ্লিট করে একটু রেডি হয়েছিলাম, যেহেতু আমার একটা শুট ছিল শাড়ির। তো আমাকে কেমন লাগছে জানিও। টাটা।